আসসালামু আলাইকুম। এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমার শশার প্রজেক্টের বয়স ৭০ দিন। জাত অ্যাগ্রো ওয়ানের তুষারা এবং প্লান্টেন শিটসের রূপাই। ভিউয়ার্স, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমি যেটা করি আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি আজকে ৭০ দিনে আজকে যে স্প্রে করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই কিছু না কিছু এখান থেকে বুঝতে পারবেন। ভিউয়ার্স, আপনার 5 মিনিট সময়ে যদি আপনি আমার এখান থেকে অল্প কিছুও শিখতে পারেন, অল্প কিছু যদি গ্রহণ করেন, তাহলে হয়তোবা আপনার ভবিষ্যতে অনেক প্রয়োজনে আসতে পারে। ভিউয়ার্স, আজকে ৭০ দিন। অবশ্যই স্প্রে করার ক্ষেত্রে মেশিনের অর্ধেক পর্যন্ত পানি আগে নিয়ে নেবেন। ভিউয়ার্স, আমি কিভাবে কি করি আপনাদের অবশ্যই সব কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে কপাল ছত্রাকনাশক। আপনারা গ্রুপটা দেখেন। আপনারা কপাল না পেলে এই গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। খুবই ভালো কার্যকরী একটা ওষুধ। ভিউয়ার্স, এটা ব্যবহার করব আমরা 35 গ্রাম। অবশ্যই আমরা ওষুধ আলাদাভাবে গুলিয়ে নেব, তাহলে ওষুধের কার্যকারী ক্ষমতা ভালো থাকবে। এছাড়া যদি সব ওষুধ যদি আমরা একসাথে গোলাই তাহলে দেখা যাবে যে ওষুধ ককটেল হয়ে যাবে, কারণ সব কিছু দ্রবণ একসাথে মিক্স হয়ে একটা নতুন কিছুর উদ্ভাবন হবে, যেটা ফসলের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। ভিউয়ার্স, অবশ্যই আলাদাভাবে গুলিয়ে নেবেন, তাহলে ককটেল হওয়ার সম্ভাবনা নাই। এভাবে গোলাবেন। ভিউয়ার্স, দেখেন আমি কিভাবে মেশিনে ওষুধ দিচ্ছি। কপাল ছত্রাকনাশক হিসেবে খুবই কার্যকরী একটা ওষুধ। এরপর ব্যবহার করব হচ্ছে ইওকা। গ্রুপটা দেখেন ভিউয়ার্স, আপনি হয়তো বা ইওকা নাও পেতে পারেন। যদি ইওকা না পান সেক্ষেত্রে আপনি গ্রুপটা দেখে নেন। এই গ্রুপের ওষুধ ব্যবহার করলে অবশ্যই কাজ হবে। ভিউয়ার্স, এটার কাজ দেখেন। এটা হচ্ছে মাকড়, সাদামাছি, জ্যাসিড, অ্যাফিড, থ্রিপস, এগুলো বিষয়ে খুবই কার্যকরী একটা ওষুধ। এটা আমরা ব্যবহার করব 16 লিটারে 16 মিলি। ভিউয়ার্স, এরপরে আরেকটা ওষুধ দেখেন। এটা হচ্ছে ম্যাট্রিক্সিন। গ্রুপটা দেখে নেন ভিউয়ার্স। অবশ্যই গ্রুপ মিলায়া যদি ওষুধ ব্যবহার করেন তাহলে আপনার ম্যাট্রিক্সিনই যে ব্যবহার করতে হবে এরকমটা নয়। ম্যাট্রিক্সিন লাল মাকড়ের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ। ভিউয়ার্স, আপনার গাছে যদি কুকরি লেগে থাকে বা লাল মাকড়ের দেখা পাওয়া যায় তাহলে আপনি ম্যাট্রিক্সিনটা ব্যবহার করতে পারেন। খুবই কার্যকরী একটা ওষুধ লাল মাকড়ের জন্যে। ভিউয়ার্স, এটা ব্যবহার করব আমরা 16 লিটারে 16 মিলি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই সকল ওষুধ আলাদাভাবে গুলিয়ে নেবেন, তাহলে ওষুধের ক্ষতি হবে না। আমি এখানে 16 মিলি ওষুধ নিয়ে নেব। ভিউয়ার্স, 16 মিলি ওষুধ নিয়ে নিলাম। এখন মেশিনে মিক্স করব। ভিউয়ার্স, এভাবে আলাদাভাবে গোলাবেন, তারপরে মেশিনের মধ্যে দেবেন, তাহলে ওষুধটা মিক্সার হয়ে যাবে ভালোভাবে সম্পূর্ণ মেশিনে। এরপর ভিউয়ার্স ব্যবহার করব ইওকা।
ইউকা ব্যবহার করব 16 মিলি। ভিউয়ার্স, কে কীভাবে স্প্রে করে সেটা আমি জানি না, বা এইভাবে স্প্রে করা যায় কি না সেটাও আমি সঠিক জানি না। তবে আমি যেভাবে ব্যবহার করি এতে আমার কোনো ক্ষতি হয় না, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে আমার মতো স্প্রে করতে পারেন, কারণ প্রতিদিন যদি আমি এটা যদি আলাদাভাবে স্প্রে করতে যাই তাহলে 3 দিনে আমাকে স্প্রে করতে হবে। আর আপনি যদি অনেক শশা চাষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিদিন স্প্রে করা সম্ভব না। এই জন্যে আপনারা চাইলে আমার মতো এভাবে স্প্রে করতে পারেন, তাহলে হয়তো বা আমার যেহেতু সমস্যা হয় না আপনাদেরও হয়তো বা সমস্যা হবে না। ভিউয়ার্স, আপনারা দেখেন যে আমার গাছে গতকালকে হারভেস্ট করেছি, দেখেন কত সুন্দর ফল সেট হয়ে আছে। গতকাল হারভেস্ট করেছি আমি এখানে অর্ধেকটা থেকে, 12% মধ্যে আমি অর্ধেক জমি থেকে ফল সংগ্রহ করেছিলাম 110 কেজি। ভিউয়ার্স দেখেন অনেক সুন্দর ফল সেট হয়ে আছে। আমি আশা করি আপনারা যদি আমার মতো স্প্রে করে থাকেন তাহলে হয়তো আপনাদের কোনো সমস্যা হবে না।